গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর কোথায় যাচ্ছি আজকে দেখো তোমরা, ওই তেপান্তরের পাড়েই বলতে পারো। আর বাচ্চাগুলো আগে চলে যাচ্ছে, তারপরে কি মনে হলো ওরা চুপ করে থেমে গেল। আর আজকের দিনটা ছিল রবিবার, 21শে জুলাই। আজকে ছিল গুরু পূর্ণিমা, তাই আমাদের এখানে যে আশ্রম হচ্ছে সেইখানে ছিল পুজো। প্রত্যেকের নেমন্তন্ন, মানে পাড়ার সকলে সেখানে জড়ো হয়েছিল। ভেতরে ঢুকেই মনটা খুব সুন্দর হয়ে গেল, মানে খুব ভালো হয়ে গেল। কারণ এত সুন্দর ধূপের গন্ধ, ধুনোর গন্ধ, মানে একটা আলাদাই মনে একটা ফুর্তি। আর তারপরে হচ্ছিল এখানে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল পাড়ার, ওনারা নাম কীর্তন করছিল, তাই খুব ভালো লাগছিল। আর মেয়েকেও সবসময় চেষ্টা করি, তোমাদেরকেও বলি ওকে আমার সঙ্গে নিয়ে আসা, এইসব দেখানো। তাই চলে এসেছি। আর দেখো পুজো হচ্ছে, আর অনেক সকালেই পুজো স্টার্ট হয়েছে। পাড়ার বউরা ফোন টোন করে জানিয়েছিল, কিন্তু বাড়ির কাজ সেরে আসতে আমার অনেকক্ষণ সময় লেগেছে। তাই আমি আর আমার বান্ধবী চলে এসেছি বাচ্চা দুটোকে নিয়ে 12:30 নাগাদ। তখনও কিন্তু পুজো চলছিল। আমরা যখন আসি 1 ঘন্টা প্রায় তার বেশি বসেছিলাম, তখন তারপরে পুজো শেষ হয়েছে। আর খুব ভালো হয়েছে। আর যে যজ্ঞি হচ্ছিল সেটা খুবই ভালো হয়েছে। আর দেখো সবাই এখানে মোটামুটি চলে এসছে। এখন দেখছো মোটামুটি ফাঁকা, কিন্তু কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছে কি হারে ভিড় হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের ওঙ্কার সাইরামের যে মন্দির হচ্ছে, বলতে পারো আশ্রম হচ্ছে। ওখানে অনেক কিছু করার পরিকল্পনা আছে, আমি সেরকমভাবে না জানলেও শুনেছি লোকে মুখে। তাই ওখানে অনেক কিছু পরিকল্পনা চলছে। আর এখন প্রত্যেকটা অনুষ্ঠান খুব সুন্দরভাবে সেখানে করা হচ্ছে। আর এই দেখো মেয়ে আমার কোলে বসে পড়েছে। আর ওই যে পুচকুটাকে দেখলে, ওই আমার বান্ধবীর মেয়ে, ও কিন্তু ওকে একটু চুপ করে বসিয়ে রাখা একটু মুশকিল, মানে একটু চঞ্চল, কিন্তু একটু ভালোই, মানে ওর মা বুকে টুকে ওকে বসিয়ে রেখেছিল। এ দেখো, আর আমার মেয়ে তো চুপচাপ বরাবরই, মানে বললে বোঝে। আর যখন সঙ্গী পাই তখন একটু দুষ্টুমি করে। দেখো আস্তে আস্তে ওখানটা ভরে যাচ্ছে, মানে এমন ভরে গেছিলো লাস্টের দিকে, মানে জায়গা ছিল না, একদম পা রাখার জায়গা, কিন্তু খুব ভালো লাগছিল। আর তারপর একের পর এক সবাই আসছে, সকলের সঙ্গে দেখা হচ্ছে, বেশ একটা ভালোই লাগছিল। আর এখানে মহাপ্রসাদের আয়োজন ছিল, যেহেতু গুরু পূর্ণিমা, অনেকে অন্ন খাবে না, তাই সেদিনকে খিচুড়ি প্রসাদ ছিল, মানে ডালিয়ার খিচুড়ি ছিল, সুজি ছিল, মিক্স ভেজ ছিল, চাটনি, আর ছিল বোঁদে। তাই খুব সেদিনকে আনন্দ করে খেয়েছি। আর কোথায় খেয়েছি সেটা তোমাদেরকে দেখবো, তোমরাও দেখো। আর এই যে মাসিমাটা বসে আছে, ওনার মুখে সবসময় একটা সুন্দর হাসি, আমার খুব ভাল লাগছিল। তাই ওনাকেও আমার ক্যামেরাতে একটু নিয়ে নিলাম ভিডিওতে। এই দেখো। আর চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে আসি। এই দেখো বাইরেটা, এখনও আমাদের মন্দিরটা, মানে আশ্রমটা তৈরি হয়নি, এখন অনেক কাজ, তো ঢালাই করা হয়েছে উপরটা। আর যেহেতু এর বলেছিল এই বর্ষাকাল, ওর ভেতরে খাওয়ানোর কথা বলেছিল, কিন্তু একজন বলে উঠলেন কি এখনও প্রতিষ্ঠা হয়নি মন্দির, তাই ভেতরে খাওয়ানো হবে না। আর এই প্যান্ডেল করা জায়গাটা দেখছো, এখানে হচ্ছে রান্নাবান্নার আয়োজন। আর এখানে একটা প্যান্ডেলের মতো ছিল আগে, এখানেই পুজো টুজো হতো, এখন ওটা দেখছি ভেঙে দিয়েছে অনেকদিন পরে। পুজো শেষ, তাই চলছে এখন যজ্ঞের টিপ দেওয়া আর শান্তি জল, তাই এত তাড়াহুড়ো। অনেকের হয়ে গেছে, তারা এখন জুতো খুঁজছে ব্যস্ত, মানে জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না, কার কোনখানে জুতো, কেউ একটা খুঁজে পেলে আরেকটা খুঁজে পাচ্ছে না, কেউ আবার খুঁজেই পাচ্ছে না, সেই তাড়াহুড়ো চলছে। আর এর মধ্যেই দেখো চলে এসেছি আমরা মাঠের মধ্যে খেতে, একদম ফাঁকার মাঠের মধ্যে। আর বর্ষাকাল, দেখো আকাশটাও খুব সুন্দর, মানে কখনো রোদ কখনো বৃষ্টি, এরকম ওয়েদার, কিন্তু কি করবে, এত লোককে কোথায় খাওয়াবে, তাই মাঠের মধ্যেই বসে দেওয়া হয়েছে। আর একটু গাটা শিরশির করছিল ওই কাদার মধ্যে, কিন্তু ঠাকুরের প্রসাদ, সবাই তো রোজই বাড়িতে খাচ্ছি ফ্যানের তলায় চেয়ার টেবিলে বসে, কিন্তু এই মজা যে এই আনন্দ সব থেকে আলাদা, তাই মাঠে বসে পড়েছি। চলো ভিডিও তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন।